হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি রাঙালুর পরোটা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আমিও আগে কোনো দিন এই পরোটা খাইনি। শ্বশুরবাড়িতেই প্রথম খেয়েছি। বিশ্বাস করো, দারুণ খেতে। তো চলো, কিভাবে এটা তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কয়েকটা রাঙালু নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর রাঙালিগুলোকে ভালো করে ধুয়ে প্রেসারে সিদ্ধ করে নিলাম। এরপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম, যাতে ময়দার সাথে মাখলে একটু মোলায়েম ডো তৈরি করা যায়। এইভাবে সব সিদ্ধ রাঙালুকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এরপর মিক্সির বাটিতে একটু জল দিয়ে তাতে বেশি করে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবং ওই জলটি পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এরপর ওই পেস্টের মধ্যে পরিমাণ মতো নুন ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং ভালো করে পেস্টটিকে ফেটিয়ে নিলাম। এখানে ভালো করেই একটু ফেটাতে হবে, না হলে চিনিটা গুলবে না। এরপর ময়দার মধ্যে অল্প অল্প করে ওই মিশ্রণটি দিয়ে ময়দাটা মাখতে হবে। এরপর পুরো মিশ্রণটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। একটু বেশিক্ষণ ধরেই এই ডোটাকে থেসে নিতে হবে, যাতে নরম ভাবটা আসে, এবং এই ডোটা একটু নরম করেই মাখতে হবে। এরপর লেচি কেটে নিতে হবে। এখানে লেচিটা একটু বড় বড় করেই কাটতে হবে, ছোট ছোট কাটলে হবে না। এরপর একটা একটা করে বেলে নিতে হবে। আর হ্যাঁ, এখানে বলে রাখি, বেলার আগে কিন্তু বেলেন চাকিতে একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে, না হলে এইভাবে জড়িয়ে যাবে। এরপর বেলে নিয়ে একটি ফ্রাই প্যানের মধ্যে তেল ছড়িয়ে এই পরোটাটিকে দিয়ে দিতে হবে। এখানে অনেক তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে না, অল্প অল্প তেল ছড়িয়ে ভাজলেই হবে। এইভাবে প্রত্যেকটি পরোটাটিকে অল্প অল্প তেল ছড়িয়ে ভাজতে হবে। আর হ্যাঁ, এই পরোটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই বারবার এপিঠ ওপিঠ উল্টাতে হবে, না হলে তাড়াতাড়ি পরোটা পুড়ে যাবে। এইভাবে অল্প অল্প তেল ছড়িয়ে ভাজতে হবে। দেখো, আমি সব পরোটা একে একে অল্প অল্প তেল ছড়িয়ে ভেজে নিলাম। কত সুন্দর হয়েছে না? কি, দেখি জিভে জল আসছে তো? দেখো কত সুন্দর নরম হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, চললে কোথায়, দাঁড়াও দাঁড়াও, লাইক ও শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা।